হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকালে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো দেখো কি রান্না করছি। এই মাছটা নেওয়া হয়েছিল, তো মাছের ঝোল বানাবো। তো তার জন্যই মাছগুলোকে আমি কেটে নিলাম, লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এখন আমি তেলটা গরম করে মাছগুলো ওর মধ্যে দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখো, এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আদা রসুনের পেস্টটা দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে আলু দিয়ে দেবো, জল দিয়ে দেবো, তাহলেই আমার আপাতত কমপ্লিট হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি রান্না করছি শাকের তরকারি, পুনকো শাকের তরকারি, বড়ি দিয়ে বেগুন দিয়ে। তো পুনকো শাকের তরকারি মানে বেগুন দিয়ে বড়ি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে করব পেঁয়াজ দিয়ে তিল, এটা আর কি গাছের মানে সেই মাঠে হয় না ওই তিল। তো এই তিল দিয়ে করব, খুব ভালো লাগে খেতে। তো চলো রান্না বান্নাটা করে নিই। তো দেখলেই তো আমার বাকি রান্নাবান্না সমস্তটাই হয়ে গেল। এখন আমি চলে এসেছি, কি করতে এসেছি বলো তো? এখন আমি চলে এসেছি বিছানাটার এখানে গুছোতে আর কি। বালিশের কভারগুলো কেচেছিলাম, তো এগুলোই পরানো হচ্ছিল না। তো এখন ভাবলাম যে তাহলে পরিয়ে নিয়ে একদম সমস্ত কিছু ভালোভাবে কাঁথা বালিশ গুছিয়ে সুন্দরভাবে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে একদম টিপটপ করে রাখি, তাহলে খাওয়া দাওয়া করে শুতেও ভালো লাগবে। আর আমার যেহেতু সকাল থেকে বিছানাটা গুছানো হয়নি, তো ওই কাজটাও হয়ে যাবে। তো এটাই ব্যাপার আর কি। তো চলো, আমি এখন দেখো ভালোভাবে বালিশের মানে কভারগুলো পরিয়ে নিচ্ছি আর এরকমভাবে বেঁধে বেঁধে নিচ্ছি। বেঁধে নিতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখন দেখো এই কভারটা আমি পরিয়ে নেবো, আর এর আগে যে কভারগুলো ছিল সেগুলো আমি খুলছি না, সেগুলো ওর ভেতরেই থেকে যাচ্ছে। তার উপর থেকে আমি পরিয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটাই ব্যাপার। তো চলো ঝটাপট করে পড়িয়ে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে।
দেখো এখন আমি হচ্ছে বিছানা কাঁথাগুলো গুছিয়ে নিলাম। আর শীতকালে এইভাবেই বিছানা কাঁথা গুছিয়ে রাখতে হয়। সত্যি এরকমভাবে বিছানা গুছাতে হয়, ভীষণই কষ্ট লাগে। আরাম দিয়ে মানে গায়ে দিয়ে আরাম করে যেমন শুতে লাগে, কিন্তু এই গুছানো বাগানোটা সত্যি অনেক কষ্ট আর অনেকটা টাইম লেগে যায়, আর বিছানাটারও অনেকটা জায়গা জুড়ে লেগে যায়। তো কি আর করা যাবে, এটাই যখন ব্যাপার, তো তখন করতে হবে আর কি। তো চলো এরকমভাবেই আমি শীতকালে বিছানা গুছাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো আমি উপর থেকে ঝেড়ে নিচ্ছি, কারণ আজকে আর কাচবো না, কারণ এই 2-1 দিন আগে এটা পাল্টেছিলাম, কেচেছিলাম, তো তার জন্য আর কাচলাম না। তো চলো এরপরে বাকি কাজগুলো করে নিই, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মেঝেটা এরপরে গুছিয়ে নেবো। এই দেখো মেঝেটা আজকে নেতা দেবো না, নেতা কালকেই দিয়েছিলাম, তো তার জন্য আজকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে ধুলো হয়, সকালে উঠেই একবার ঝাড় দিয়েছি, আবার একবার দিচ্ছি, তাতে কি অবস্থা খালি একবারটি দেখো কত পরিমাণে যে ধুলো বালি জমা হয় তার কিছু বলার নেই। মাটির বাড়ি বলে এরকম হয় নাকি কেন বুঝতে পারি না বাবা, এখানে প্রচুর ধুলো। আর এখন তো ধান ঝাড়া হচ্ছে, চারপাশে ধুলোই ধুলো কাণ্ড, একদম প্রচুর। ঘরের গিল টিলে একদম ধুলোই ধুলো কীর্তি হয়ে রয়েছে। তো চলো ঝাড় দেওয়া হয়ে গেল, এগুলো আমি কুড়িয়ে ফেলে দিয়ে চলে আসি। তো বন্ধুরা রান্না বান্না করলাম, আর এখন ঘরটাকে গুছালাম, ঝাড় দিলাম আর করলাম। আর এখন চলে এসেছি একবার মাঠে, কিছুটা ঘাস নিয়ে গিয়ে পাখিদেরকে দেবো, তারপরে কাঁচা ধোয়া করব, করে স্নান করব। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। আর এই দেখো বন্ধুরা, এই জমিটাই তো তোমাদেরকে দেখিয়েইছিলাম যে আলুগুলো সব বেরোয়নি, তো তার জন্য নতুন করে আবার চাষ দিয়েছিল। এখন দেখো আলু আবার লাগাবে, তো তার জন্য এরকম ইয়ে করেছে, আলু লাগাবার জন্য রেল মানে কীরকম বলে আর কি, লাইন করেছে, বেশ ভালো লাগছে। আর এখানে জমিগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে আলু হয়েছে, ধরেছে, মানে আলু গাছগুলো সমস্তটাই বেঁচে আছে, হচ্ছে আলু। তো তার জন্য এখানে আজকে জল দিয়ে পাওয়ালো মিনি চলছিল জানো তো, তখন আমি রান্না বান্না করছিলাম তাই আসতে পারিনি, নাহলে মিনিতেই আজকে কাঁচা ধোয়াটা করে নিতাম। তো দেখো বেশ ভালো লাগছে চারিপাশটা। আর এখানে আলুগুলো লাগিয়ে দেবে, ওই গাছগুলো একটু মানে ছোট ছোট থাকবে, আর এগুলো একটু বড় বড় হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, না হওয়ার থেকে তো হওয়াটাই ভালো, তাই না? তো চলো, আর আমি এইখান থেকে কিছু কিছু কচি কচি ঘাস তুলে নেবো। কচি কোথায়, আর ঘাসই তো দেখতে পাচ্ছি না, দেখছি যেমন পাচ্ছি তুলে নেবো, ঠিক আছে? এই কিছু কিছু পাচ্ছি, এই যে একদম মুছিয়ে গেছে, এগুলো তাও হয়েছে। দুটো কটা নিয়ে যে ওদেরকে দিই, তাহলে ওরাও একটু খেয়ে মানে ভালো লাগবে আর কি। এই যে এই কটা তুললাম। তো চলো এরপরে বাড়ি চলে যাব। স্নানটা করতে পারলে এখন আপাতত আমার কাজ কমপ্লিট হবে কিছুটা হলেও। তো চলো। তো বন্ধুরা বাড়ি এসে পাখিদেরকে ঘাসগুলো দিয়ে দিলাম, আর ওরা কি মজা করে খাচ্ছে দেখো। ওরা ঘাস খেতে কিন্তু অনেকটাই ভালোবাসে, অন্য কোনো কিছু খাবার দিলে ওরা খায় না। তো চলো ওরা ঘাস খেতে থাকুক, আর আমি স্নান পুজো সেরে চলে আসি, একদম খাওয়া দাওয়া নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম, আর এই তো রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়েইছিলাম, পেঁয়াজ দিয়ে তিল ভাজা, তারপরে মাছের ঝোল, আর ওটা করেছিলাম হচ্ছে শাকের মানে তরকারি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাইকে টাটা, বাই বাই।